আর কয়েক ঘন্টা পার হলেই শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এ মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী, বলতে পারেন চিরশত্রু ভারত এবং পাকিস্তান। এটা একটা ম্যাচ নয়, এটা একটা যুদ্ধ। দু দেশের ক্ষেত্রে এটা একটা সম্মানের লড়াই। দুই দেশই মনে করে, বিশেষ করে পাকিস্তান মনে করে, টি-20 ওয়ার্ল্ড কাপ জেতার থেকে তাদের ইন্ডিয়ার এগেনস্টে ম্যাচ জেতাটা বেশি জরুরি। ইন্ডিয়ার এগেনস্টে ম্যাচ জিতে গেলে যেন তাদের টি-20 ওয়ার্ল্ড কাপ বা কোনো আইসিসি ইভেন্ট জেতা হয়ে যায়। তবে এবার যে খেলাটা হতে চলেছে ভারত এবং পাকিস্তানের মধ্যে, এখানে একটু টুইস্ট আছে। এতদিন পর্যন্ত পাকিস্তান ভারতকে হুমকি দিত তাদের প্রিমিয়াম ফাস্ট বোলারদের নিয়ে, আর এবারে পাকিস্তান ম্যাচ জেতার জন্য শরণাপন্ন হয়েছে মিস্ট্রি স্পিনারের, যার নাম ওসমান তারিক। ওসমান তারিক বল করার আগে অনেকটা পজ নিয়ে বল করেন এবং হাতে অনেক রকমের ভেরিয়েশনও আছে। ইউএসের এগেনস্টে লাস্ট ম্যাচে 3টি উইকেটও নিয়েছেন। হ্যাঁ, এটা মানতেই হবে, ওসমান তারিক একজন ভালো মানের স্পিনার। ওসমান তারিক সাম্প্রতিককালে একটা ইন্টারভিউতে বলেছেন তিনি যদি সুযোগ পান তাহলে তিনি একাই সিঙ্গেল হ্যান্ডেড ভারতকে হারিয়ে দেবেন। কথায় বলে না, হাতি ঘোড়া খেলো জল, গাধা বলে কত জল। ওসমান তারিকের কথাটা খানিকটা এইরকমই শোনাচ্ছে। যদি আমরা একটু রেকর্ড বুক ঘেঁটে দেখি তাহলে আমরা দেখতে পাবো ওডিআই ওয়ার্ল্ড কাপে এখনো পর্যন্ত পাকিস্তান ভারতকে একটাও ম্যাচ হারাতে পারেনি। টি-20 ওয়ার্ল্ড কাপে ভারত পাকিস্তান মুখোমুখি হয়েছে 8বার, যার মধ্যে 7বারই জিতেছে ভারত। 2021 সালে একবার জিতেছে পাকিস্তান। টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলোতে ভারত 7-1 লিড করছে। গত এশিয়া কাপেও ভারত পাকিস্তানকে পরপর 3টি ম্যাচে নাস্তা নাবুদ করেছে। এটা মানতেই হবে, সাম্প্রতিককালের পারফরমেন্সের বিচারে ইন্ডিয়া পাকিস্তানের থেকে ঢের এগিয়ে। তবে শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের যে স্কোয়ার বাউন্ডারি, সেটা ভারতের বাউন্ডারিগুলোর থেকে অনেক বড়। এই মাঠে অবশ্যই স্পিনাররা বেশি সহায়তা পাবে। সাম্প্রতিককালে ভারত স্পিনারের এগেনস্টে অনেকখানি দুর্বলতাও দেখিয়েছে। গত ম্যাচে ওসমান তারিকের মতন খানিকটা অ্যাকশনে বল করা নামিবিয়ান অধিনায়ক এরাসমাস ভারতের এগেনস্টে ভালো বল করেছে, ভারতের এগেনস্টে 4-4টি উইকেটও তুলে নিয়েছে। তাই ভারতকে ওসমান তারিকের এগেনস্টে অবশ্যই সতর্ক হয়ে খেলতে হবে। ভারতের স্পিনিং ডিপার্টমেন্টের স্ট্রেংথও কম নয়। ভারতে রয়েছে এই মুহূর্তে বিশ্বসেরা স্পিনার টি-20 ক্রিকেটে বরুণ চক্রবর্তী। এছাড়া রয়েছে কুলদীপ যাদব, যিনি পাকিস্তানের এগেনস্টে ভারতের হয়ে বরাবরের জন্য ট্রাম্প কার্ড হয়ে ওঠেন। রয়েছেন হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া পাকিস্তানের এগেনস্টে সব থেকে বেশি টি-20 ক্রিকেটে উইকেট নিয়েছে, 7 ম্যাচে 14টি উইকেট নিয়েছেন। যদি ব্যাটিং লাইন আপের দিকে আমরা লক্ষ্য করি, অভিষেক শর্মা, ঈশান কিষান, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, এদের নিয়ে গড়া ভারতের স্বপ্নের ব্যাটিং লাইন আপ পাকিস্তানের থেকে অনেক অনেক গুণ এগিয়ে। পাকিস্তান কেবলমাত্র নির্ভর করে সাহিবজাদা ফারহান, আয়ুফ এদের উপর। বাবর আজম তো 102-3 স্ট্রাইক রেটে রান করে, তাকে দিয়ে টি-20 ক্রিকেট হবে না। যদি অলরাউন্ডার ডিপার্টমেন্টের দিক থেকে দেখতে চান তাহলেও দেখতে পাবেন ভারত অনেক এগিয়ে। কারণ পাকিস্তানের নওয়াজ, সাদাব খান কিংবা ফাহিম আশরাফ যতই ভালো অলরাউন্ডার হোক না কেন, কিছুতেই তারা হার্দিক পান্ডিয়া, শিবম দুবে কিংবা অক্ষর প্যাটেলের সমকক্ষ নয়। ফাস্ট বোলার পাকিস্তানের ভালো আছে বটে, তবে শাহিন শাহ আফ্রিদি নিজের ফর্মের ধারে কাছে নেই। দেখতে হবে নাসিম শাহ কেমন বোলিং করেন। আর ভারতের বুমরার কথা যতই বলি কম, কারণ জসপ্রীত বুমরা যে কোনো দেশের ক্ষেত্রে থ্রেট। যে কোনো দেশের যে কোনো ব্যাটসম্যানকে মুহূর্তের মধ্যে আউট করার ক্ষমতা রাখে জসপ্রীত বুমরা। তাই আজকের এই ম্যাচে অনেকখানি এগিয়ে আছে পাকিস্তানের থেকে ভারত। তারপরেও একটা কথা, দেখা যাক লাক ফ্যাক্টর কোন দেশের হয়ে কাজ করে। প্রিয় দর্শক বন্ধু, আপনাদের কি মনে হয় আজকের ম্যাচে কে জিততে চলেছে? আজকের ম্যাচটা কতখানি উত্তেজনাময় হয়ে উঠতে চলেছে? আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানান এবং প্লিজ 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 আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।